হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার যদি একটি চ্যানেল থেকেও থাকে তাহলেও বলবো আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে, কারণ এই ভিডিওতে এমন একটি চ্যানেলের আইডিয়া দেব। এই ধরনের চ্যানেল খুলতে আপনাকে শুধু ভয়েস ওভার দিতে হবে এবং ভিডিও এডিট করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করতে হবে। এই চ্যানেলে আপনার ফেস ক্যাম করা লাগবে না, শুধু কপিরাইট কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন। কপিরাইট বলতে এখানে অনেকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে ভয় পান, কপিরাইটের অনেক ঝামেলা আছে, কিন্তু এখানে আপনি এই চ্যানেল নিয়ে যদি কাজ করেন আপনার কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। প্লাস আপনি এখান থেকে মনিটাইজেশনও পাবেন, কোনো মনিটাইজেশন নিয়েও কোনো ঝামেলা হবে না। আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো এই ভিডিওর আইডিয়া কোথায় পাবেন, কোথা থেকে ভিডিওর টপিক খুঁজবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, আবার এই চ্যানেলে কীরকম ইনকাম, কীরকম ভিউজ, আপনাদেরকে লাইভ প্রুফ সব দেখাবো। ভিডিওটি শুধুমাত্র আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং এই ধরনের কন্টেন্ট আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো করবে এবং আপনি সেখান থেকে অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে A to Z সব দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ইমরান ইজি টিচিং, এই চ্যানেলটি আপনাদেরকে যদি দেখাই, এই চ্যানেলটি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের কিভাবে আপনারা ভিডিও বানাবেন বা কোন ধরনের ভিডিও আপনারা আপলোড করবেন। ভিডিও অপশনে যদি যাই তাহলে দেখতে পাবেন 4 ডে অ্যাগোস 20,000 ভিউজ, তারপর 11 ডে অ্যাগোস 4,900, তারপর 13 ডেজ 4,200, তারপর 2 সপ্তাহ আগে 57,000 ভিউজ, তারপর 2 সপ্তাহ আগে এখানে 27,000 ভিউজ। তো দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু এখানে অনেক পরিমাণ আসতেছে। তো এখানে কাজটা করে কি দেখাই আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন 4 ডে অ্যাগোস, এই যে ভিডিওটি 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানগুলো কালেক্ট করছে। এটা আপনারা কালেক্ট করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ব্যবহার করতে পারেন, বিভিন্ন পত্রিকা ব্যবহার করতে পারেন। যেখানে আপনি যে সাধারণ জ্ঞান, ইন্টারেস্টিং সাধারণ জ্ঞান পান, সেটা আপনাকে ভয়েস ওভার করে এডিট করে আপনাকে আপলোড করতে হবে। তো এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন, তো পপুলার যে ভিডিও, সেই ভিডিওতে গেলে দেখতে পারবেন 6 মাস আগেও 2,16,000 ভিউজ, তারপর 3 মাস আগেও 1,24,000। এই চ্যানেল এই ধরনের ক্যাটাগরিতে কিন্তু অনেক ভিউজ আসে। তো এখান থেকে আপনার দুইটা লাভ হবে। এই ধরনের চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি পরিমাণ সাধারণ জ্ঞানের সম্পর্কে আপনার নলেজ হবে। তারপর আরেকটি যে ধারণা হবে, আপনার ভিডিও যারা দেখবে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা পাবে। তো এই ধরনের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন তাদের ভিউজের পরিমাণ দেখালাম। তো এখন আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই। তো এই চ্যানেলটি হচ্ছে জিকে শিখবো এসো। তো এই চ্যানেলে যদি যাই, এই চ্যানেলে গেলে দেখতে পারবেন এই যে জিকে শিখবো এসো, এই চ্যানেলটি এখানে 228টা ভিডিও আপলোড করে 26,600 সাবস্ক্রাইব পেয়েছে। তো এখানে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন মূলত জিকে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ভিডিও কালেক্ট করবেন, এডিট করবেন। আগে আপনাদেরকে দেখাই কিভাবে এই চ্যানেলগুলোতে কি পরিমাণ ভিউজ আসে। তো পপুলারে যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন পপুলারে আসলে 3 মাস অ্যাগো 2.6 মিলিয়ন ভিউজ, 3 মাসে 26 লক্ষ মানুষ দেখছে। তাহলে বুঝতে পারছেন এই ভিডিও সম্পর্কে দর্শকদের ইন্টারেস্ট কেমন। এই যে দেখতে পাচ্ছেন কোন পাতা চিবলে বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ে। তো এরকম ইন্টারেস্টিং এই যে তারপরে ভিডিও 1 মাস আগেও 2,44,000 ভিউজ, তারপর 3 মাস আগেও 2,04,000, 7 মাস আগেও, 4 মাস আগেও, এই ধরনের ভিডিও কিন্তু খুব চলতেছে আপনার ইউটিউবে। আপনি যদি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করেন খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো এখন যদি এদের ইনকাম সম্পর্কে আপনাদেরকে দেখাই, চলুন সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে এদের ইনকাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন সেই সম্পর্কে একটা ধারণা দেয় আপনাদেরকে। তো সোশ্যাল মিডিয়াতে আসলে দেখতে পাচ্ছেন এখানে আর্নিং 299 থেকে 4.8K, $299 থেকে $4,800 পর্যন্ত এ কিন্তু ইনকাম করে থাকে। তো 299 এখান থেকে আমরা কিছু বাদ দিব, কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে অ্যাকুরেট যে আর্নিংটা সেটা শো করে না, অনেক সময় বেশি বা অনেক সময় কম শো করে, অনেক চ্যানেলের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো আমরা এখান থেকে $250 যদি ধরি, তো ইনকাম দেখানোর আগে, ইনকাম হিসাব করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন ডেইলি অ্যাভারেজ সাবস্ক্রাইব আসছে 227টা, ডেইলি 227টা সাবস্ক্রাইব, বুঝতে পারছেন। তারপর উইকলি, তারপর আপনার এখানে লাস্ট 3 ডেজ 30 ডেজ অ্যাগো, এখানে 30 ডেজে ভিউজ আসছে 11,94,058টা। তার বুঝতে পারছেন এই চ্যানেলে কী রকম ইন্টারেস্ট আছে দর্শকদের। তো এখন আপনাদেরকে দেখাই
কিভাবে আপনারা মানে এই ডলার কত ডলারে কত টাকা পায়, তিনি মান্থলি কত টাকা ইনকাম করে। এখানে আমরা $250 যদি ধরি, $250 ধরলে বাংলাদেশি টাকায় কত আসে আমরা দেখি। $250 বর্তমানে বাংলাদেশে ডলার রেট চলতেছে 105, কিন্তু আমরা ব্যাট কাটে সেজন্য আমরা ওখানে ধরবো 103, 250 গুণ 103, তার মানে বুঝতে পারছেন মাসে 25,700 টাকা ইনকাম করে। এটা তো আমি দেখালাম এটা ছোট চ্যানেল সেজন্য ইনকাম কম, কিন্তু আরও বড় বড় যাদের চ্যানেল আছে তারা কিন্তু অনেক বেশি পরিমাণ ইনকাম করে। তারপরে স্পন্সরশিপ আছে, আরও অনেক ইনকাম আছে ইউটিউব চ্যানেলে। আপনার যখন একটা ইউটিউব চ্যানেল দাঁড়াবে, যখন আপনার 10,000 প্লাস সাবস্ক্রাইব হবে বা 2-3,000 4-5,000 সাবস্ক্রাইব থাকবে, তখন আপনি দেখবেন আপনার চ্যানেলে কিন্তু অনেক স্পন্সর আসবে। তো স্পন্সর থেকেও কিন্তু ইউটিউবাররা অনেক টাকা ইনকাম করে থাকে। তো ইনকাম দেখতে পারলেন, এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই ভিডিওর টপিক খুঁজে বের করবেন। তো টপিক খুঁজে বের করার জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন বাংলা জিকে, BANGLA, বাংলা জিকে লিখে সার্চ দিবেন। বাংলা জিকে লিখে সার্চ দেওয়ার পর বাংলা জিকে কোশ্চেন এখানে লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন জিকে কোশ্চেন্স, তারপর জিকে কোশ্চেন অ্যান্সার বেঙ্গলি, এখানে কিন্তু অনেক কোশ্চেন চলে আসবে। তো এখান থেকে আপনি প্রশ্নগুলো কালেক্ট করবেন। প্রশ্নগুলো কালেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক কিন্তু প্রশ্ন চলে আসছে। এই নিচের দিকে যত যাবেন তত প্রশ্ন কিন্তু এখানে শো করবে। তো জেনারেল নলেজ অনেক, তারপর এই যে পেজ আছে 1 2 3, এখানে পেজ আপনি 3 পেজে গেলে আরও 2 পেজে গেলে আরও পাবেন। তবে এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতো সার্চ দিয়ে নিতে পারেন। আপনি যদি কোনো দেশ সম্বন্ধে জানতে চান বা কারেন্ট অ্যাফেয়ার্স বা পত্রিকা যে জায়গা থেকে পারেন আপনি এগুলো কালেক্ট করবেন। এখানে কিন্তু আপনার টপিকের কোনো অভাব হবে না। তো এখানে আপনি ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ দিয়ে এখান থেকে ভিডিওর টপিক খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন, ভয়েস ওভার করবেন, চলুন দেখাই আপনাদেরকে। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করব কাইনমাস্টার। তো কাইনমাস্টারে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর 16:9 এটা হচ্ছে আপনার ইউটিউবের রেশিও, এটা সিলেক্ট করে তারপর এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে একটি ইমেজ নিয়ে নেবেন। এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এই ইমেজে ক্লিক করলে আপনি একটি ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ নিতে পারবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো ইমেজটি আপনি বড় করে দেবেন। আমি আপনাদেরকে জাস্ট একটি বানিয়ে দেখিয়ে দেব, আপনারা যাতে ভিডিও লম্বা না হয় সেই জন্য আমি একটি বানাবো, আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর আপনারা সেই একটি যেভাবে বানাবো সেরকম আপনারা বানিয়ে নেবেন। তো এখন আমাদেরকে এখানে আমি জাস্ট একটু লেখার জন্য এখানে লিখে দিব। এই যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এই যে টেক্সট এখানে ক্লিক করবেন। তীর মতো আইকন এখানে ক্লিক করে লিখে দিবেন যে বাংলাদেশের রাজধানী কোথায়। সাপোজ আমি একটি আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। আপনারা যে জিকে ভিডিও এখান থেকে কালেক্ট করবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন বাংলাদেশের রাজধানী কোথায়। তো বাংলাদেশের রাজধানী কোথায় লেখাটা হয়ে গেলে এই যে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এই লেখাটা এখানে টেনে ধরে বড় করে দিবেন। বড় করে এই উপরে বসিয়ে দিবেন। যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী কোথায় লেখাটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই যে লেখাটা লেখার পরে এখন আপনাকে ভয়েস দিতে হবে, ভয়েসে বলতে হবে। সেই জন্য এই যে REC লেখা রেকর্ডের মতো আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে ক্লিক করলেই আপনার ভয়েসটি রেকর্ড হতে শুরু করবে। এখন যদি আমি যে ভয়েসটি দেব সেটি রেকর্ড হতে শুরু করবে। মাইক্রোফোনের জন্য আপনারা শুনতে পাচ্ছেন না। তো এখন আপনার ভয়েস দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটি ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে রেকর্ড অপশনে ক্লিক করে স্টার্ট, তারপর এখানে আমি বলবো বাংলাদেশের রাজধানী কোথায়, তারপর স্টপ করে দেওয়ার পর এখন আমাকে এখানে 5 সেকেন্ডের একটি টাইমার ব্যবহার করতে হবে। সেজন্য আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই যে মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি এখানে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন যে 5 সেকেন্ড গ্রিন স্ক্রিন টাইমার। তো সেটা লিখে সার্চ দিলেই সেটা আপনি যেখানে ডাউনলোড করবেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন। তো ব্যবহার করার জন্য সেই গ্রিন স্ক্রিন লেয়ারটি ক্লিক করবেন। গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করার পর গ্রিন স্ক্রিনটা আপনার জায়গা মতো বসিয়ে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে লেখা আসছে। তারপর এখানে ডান পাশের এই যে ক্রোমা কি লেখা এখানে ক্লিক করে
আপনি এই ক্রোমা কি লেখাটার পর ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে আপনার এই গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে যাবে। তো গ্রিন স্ক্রিনটি রিমুভ হওয়ার পরে আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তারপর গ্রিন স্ক্রিন শেষ হয়ে যাবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে আপনি এখন সঠিক যে উত্তরটি সেটি লিখে দেবেন। সেই জন্য আপনাকে এই যে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করবে, এই যে টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লিখে দেবেন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তো এখন এই লেখাটা যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান, এই ফন্টটা দেখাতে আপনি একটু প্রফেশনাল দেখাতে চান, সেই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে ফন্ট দেখতে পাচ্ছেন A লেখা, এখানে ফন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যে ফন্ট আপনি সিলেক্ট করতে চান সেই ফন্ট আপনি সিলেক্ট করবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দ্বিতীয়বার আবার করতে হবে, তাহলে আপনার ফন্টটি সেভ হয়ে যাবে। বাংলাদেশের রাজধানী কোথায়, তারপরে স্টপ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তারপরে আপনার ভিডিওটি বানানো হয়ে গেলে এক্সপোর্ট করার জন্য আপনি এক্সপোর্ট করে আপনি যদি গ্যালারিতে নেবেন কিভাবে সেটা দেখাই। তো গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে আইকন, এখানে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। তো এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে সোজা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনাদেরকে দেখাই এইমাত্র যে ভিডিওটি আমি তৈরি করলাম কাইনমাস্টার দিয়ে, সেই ভিডিওটি এখন গ্যালারিতে আসছে কিনা এই যে দেখতে পাচ্ছেন। গ্যালারিতে এসে কিন্তু সেই ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখন আপনাকে শুধু এই ভিডিওটি আপলোড করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে। এক্সপোর্ট এইভাবে করে আপনার ভিডিওটি এইভাবে করে তারপর আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন। তো আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান, আপনাকে রিকোয়েস্ট করব এই ধরনের একটি চ্যানেল খুলে এই ধরনের ভিডিও আপলোড করতে থাকুন। আপনি খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো দেখতে পাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন।